গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন যাচ্ছি কোরমঙ্গলার দিকে, মেহার স্কুলের অ্যানুয়াল ইভেন্টে। কোরমঙ্গলারই একটা অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হবে। মেহাও পার্টিসিপেট করছে ইংলিশ নাটকের একটা চরিত্রে। আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। ট্রাফিক পেরিয়ে আসতে মোটামুটি ঘন্টাখানিক সময় লেগেছে। 11:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে 12:30। ওকে রেখে এলাম আর সব স্টুডেন্টসরা যেখানে আছে। আমার মনে হয় ওর সর্দি টিচাররাও কাশি সাথে আছে তো আছেন। হালকা, চকলেটটা অ্যাভয়েড করাই ভালো। কিন্তু ডোনার সব চকলেট দেওয়াই তো আছে। তাহলে ডোনাট ছেড়ে দাও, এমনি কেক নাও। এরপর কিছু হালকা খাবার কিনতে এলাম। স্কুল থেকেই ব্যবস্থা করা হয়েছে কিছু খাবারের স্টলে। আগেরবার যেগুলো নেওয়া হয়নি সেগুলো নাও। তুমি তুমি ব্যানানা ওয়ালনাট নিয়েছো তো? ফুড স্টলগুলো বসেছে অডিটোরিয়ামের প্রেমিসেসের আচ্ছা। মধ্যেই একটা জায়গা। ম্যাঙ্গোর কিছু আছে? এই স্টলের কেক মেহার ম্যাঙ্গো নেই? খুব পছন্দের। স্কুলের আরো ইভেন্ট প্রোগ্রামে এনারা আসেন আর প্রতিবারই মেহা এদের থেকে কেক কিনবেই। তাই এবারও ব্রাউনি আমি খাবে? আমাদের জন্য কেক কিনে নিলাম। এদের বিশেষত্ব হলো এনারা আটার কেক বিক্রি করে। সব কেকই আটা দিয়ে তৈরি। ড্রাই ফ্রুট কেক আর দুটো ব্যানানা ওয়ালনাট। আচ্ছা, কত হচ্ছে? 360। এবার বাচ্চাদের ইভেন্ট শুরু হলো। You were at the night of the murder? I was at the park walking my dog and I saw Meera there arguing with Mr. Sharma. Your Honor, this is your testimony could accelerate my claim. Objection speculated. এবার মেহার পার্ট। What is all this noise? Are you trying to bring the house down? I can't even hear my own thoughts with all this racket. Oh, Mrs. Sharma, we're in the middle of the rehearsal here. Yeah, we're practicing for a very important play. Important play? It sounds like a madhouse in here. If this doesn't stop, we are calling the police. We're really sorry. We'll try to keep it down. Maybe you should join us. You got the drama down perfectly. I'm sure we will be a hit. Absolutely. But we want some peace and quiet, not this circus. They'll be great in Atlanta. Yeah, especially Mr. Sharma. He's hilarious. Look, all of you have to tone it down. Or else, we'll bring in the authorities. Oh no, not the authorities. Do our best to keep it down, Mr. Sharma. Good, because I can't handle any more of this noise. Remember, if we hear one more beep, we are shutting this place down. Because you come from different sides. You are my universe. দু ঘন্টার প্রোগ্রাম এবার শেষ হলো। বাচ্চাদের নাচ গান ড্রামা নিয়ে বেশ রঙিন আর সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশিত হলো। লাস্ট 15 দিন ধরে বাচ্চাগুলো ভীষণ প্র্যাকটিস করেছে। সাথে টিচার্সদের পরিশ্রম তো ছিলই। টিচার আর স্টুডেন্টদের এত কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে পারলাম। খুব সুন্দর লাগলো আমাদের। তাই আজকের অনুষ্ঠানের কয়েক ঝলক তুলে রাখার চেষ্টা করলাম আমার গল্পে। 2 দিন ধরে ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন চলবে এই অডিটোরিয়ামে। নার্সারি থেকে ক্লাস 12 অবধি সব বাচ্চারা পার্টিসিপেট করবে। প্রতিদিন 2 ঘন্টা করে 3টে সেশনে অনুষ্ঠান হচ্ছে। 10টা থেকে 12টা, 1টা থেকে 3টে, 4টে থেকে 6টা। 2 দিনে 6টা সেশন। সব মিলিয়ে বেশ বড়সড় ব্যাপার। যাই হোক, আমাদের ফটো সেশন শেষ হলো। এবার ফিরতে হবে, কিন্তু তার আগে একটা পটেটো টুইস্টার খেতে বেশ ইচ্ছে করছে আমার। বেশ খিদে পেয়েছে সবার।
কেকটা কেনা হয়েছে কিন্তু খাওয়া হয়নি, ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এখন কেক খাওয়ার ইচ্ছে কারণ নেই, তাই ভাবছি এখান থেকে সরাসরি একটা রেস্টুরেন্টে চলে যাব, ওখানেই খাওয়া দাওয়া হবে। কেমন ভিড় দেখেছো বাইরে? মেহাদের শো শেষ হলো, তার লোকজন, আবার পরের শোটা শুরু হবে, তারও লোকজন সবাই চলে এসেছে, তাই চারিদিকে লোকে লোকারণ্য। এই শেষ করে দিও না। না না, আমিও খাবো, তোমাদের জন্য রাখবো। দেখো জানা, আমার বলতে শেষ করে দিও না। এই বলছি কি হবে, পোটেটো চিপসটা খেয়ে আবার বলতে না। শেষ করে দিও না। একটু খেতে বেশ ভালোই লাগে, খরচক তো। না তোমার বিস্কুট। এখন আমরা যাচ্ছি কোরমঙ্গলারই একটা বাঙালি রেস্টুরেন্ট ক্লে হার্টে। এখানে পৌঁছে গেছি। চলো এবার মেনুটা দেখো। হ্যাঁ ঠিক আছে, আমরা স্ন্যাক্স খাবো এখন, ইভিনিং মানে বিকালে এসেছি, স্ন্যাক্সে খাবো। অ্যাবসলিউটলি, যেটা ভালো লাগে। দিদুবাবু কি খেতে ইচ্ছা করছে? বাবা বাবা ফোন করেছে। হ্যাঁ বাবা, বাবা মানে আমার শ্বশুর মশাই ফোন করেছিলেন, ফোন করে জানতে চাইলেন সব ঠিকঠাক আছে কিনা, আমরা এখন কোথায়, কতক্ষণে বাড়ি পৌঁছবো, এই সব আর কি। আমি তো বাবার সাথে একটু কথা বলছিলাম, আর সেই ফাঁকে সমিত রেস্টুরেন্টের ভেতরটা একটু ঘুরে দেখে নিল আর কি। বেশ সুন্দর ইন্টেরিয়ার, রেস্টুরেন্টের নামের সঙ্গে একদম মানানসই। আমাদের ফিশ ফিঙ্গার চলে এসছে কাসন্দির সঙ্গে আর স্যালাডের সঙ্গে, আর তার সঙ্গে মোচার চপ। মোচার চপগুলো কিন্তু আমার সাইজ দারুণ লাগছে, বেশ বড় বড়। হ্যাঁ, আর মোচার চপের সঙ্গে এটা দিয়েছি, সস দিয়েছি, টমেটো সস আর স্যালাড অ্যাজ ইউজুয়াল। আমি আগে মোচার চপটা একটু খেয়ে দেখি। খাও। খেয়ে দেখি। বলো খেয়ে কেমন? মোচার চপ খাচ্ছ না? খুব ভালো, দারুণ না? খুবই ভালো। খুব ক্রিস্পি, গরম লাগছে না? আমার তো খুব গরম লাগছিল। গরম, এত টেস্টি। হ্যাঁ, তো আমার মনে হয় আরেক প্লেট নেওয়া যায়। তাই না? দারুণ। মেহা এগুলো সত্যি ভালো লাগে। কেমন লাগছে রে মা? আর হ্যাঁ, মাছটা খেয়ে দেখো, মাছের ফিশ ফিঙ্গারটা। বাবা এটাকে আমি চিকেন ভেবে ফেলছি। হ্যাঁ না না, এটা ফিশ ফিঙ্গার আমাদের। ভালো। দারুণ। মেহা ফিশ ফিঙ্গার টেস্ট করলি না মা? খুব গরম না? আহা, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। দারুণ। দারুণ না? ভালো। কিরে মা, তোর ঝাল লেগে মানে গরম লাগছে না ঝাল লাগছে? গরম। একটু 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 সোডাটা খা, একটু সোডাটা খা, ওরকম করতে নেই, সবাই মিলে খা। তুই আরেকটা অর্ডার দাও তো, ওর মাথা খারাপ হয়ে গেছে, আরেকটা পাওয়া যাবে না ভেবে। ওটা খেতে দাও, আরো নেবো, দরকার লাগলে আরো দুটো নেবো। এক্সকিউজ মি, আরেকটা এরকম সোডা দেবেন। হ্যাঁ সেম এরকমই, রুম টেম্পারেচার। অফকোর্স। সর্ষে বাটা বলছি, কাসুন্দি দিয়ে খুব ভালো লাগছে না? মোচার চপ পরে যদি ভালো লাগে আরেক প্লেট নেবো। অফকোর্স অফকোর্স। গতকাল মোচার চপটা কিন্তু আমি বলেছিলাম নিতে। এত ভালো। হ্যাঁ, আমরা আগে আমাদের শখের বাজারে মাসির দোকানের মোচার চপ, মানে যে কোনো চপই, সেই সময় তো অত বেশি দোকান ছিল না। হ্যাঁ, সেই সময় তো সেই মাসির দোকানের মামা পিসিদের কাছ থেকে শুনেছিলাম। পিসিরা যখন পড়তো কলেজে তখন বলতো মেজো পিসি ছোটো পিসি মাসির দোকানের মোচার চপ। সেই চপ আমরাও খেয়ে বড় হয়েছি। তা ওই ভেজিটেবল চপ, মোচার চপ, আর এই খাচ্ছি মোচার চপ। তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমারও মাসির দোকানের চপ খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও খেয়েছো বার কয়েক। প্রত্যেকটা আইটেম উনি ভালো করেন। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর সেই মাসি নেই, মাসির ছেলেরা। মাসির চপ বলেই হ্যাঁ হ্যাঁ, মাসির চপের দোকান। তোমার সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। আমাদের 2 প্লেট কড়াইশুটির কচুরি এসে গেছে, স্টার্টার খাওয়া শেষ হলো।
এবার কড়াইশুঁটি কচুরি 4টে করে আছে একটা কড়াইশুঁটি কচুরিগুলো ফোলা ফোলা দেখেছো? হ্যাঁ, কড়াইশুঁটি কচুরির সঙ্গে এটা কি দিয়েছিল? এটা হচ্ছে তোমার চিকেন কষা। চিকেন কষা, হ্যাঁ হ্যাঁ, 2 পিস আছে না চিকেন হ্যাঁ, কষা? তোমাদের জন্য এটা। আচ্ছা, আমার আরেকটা জন্য আসবে লেবু লঙ্কা চিকেন। আর আরেকটা আসবে বাসন্তী পোলাও আসবে নাকি? না, আমি নিয়েছি হচ্ছে কাজু কিশমিশ পোলাও। কাজু কিশমিশ পোলাও। দিয়েছি। ঠিক আছে, কাজু কিশমিশ পোলাও। লোভনীয় দেখতে এটা। আরে এটা দারুণ দেখতে তো। লেবু লঙ্কা চিকেন আর মোচার চপ আমাদের এত ভালো লেগেছে, আর এক প্লেট নিয়েছি আমরা মোচার চপ। এটা তোমাদের দুজনে? না এখন নয়, যদি ভালো লাগে। না, আমার তো খাওয়া হয়ে গেছে। তুমি ওটা লাস্টের একটা যেটা ছিল ওটা তুমি গোটা খেয়েছো না আমি হাফ দিয়েছো? গোটা খেয়েছো? গোটা খেয়েছি আমি। আচ্ছা, আচ্ছা। আমার শেষ, আমার কোটা শেষ। ঠিক আছে, আমরা এবার এটা নেবো। এত ভালো খাবার দেখে সবাই সিরিয়াস কেন? তোমাকে দিয়ে দেবো না, তুমি নিতে পারবে? না না, আমি নিয়ে নেবো। নিয়ে নেবে? হুম। অনেকটা দূর হয়ে যাচ্ছে আর কি। না না, আমি নিয়ে নেবো। আমি একটু মোচার চপে তুললাম। কাজু কিশমিশ পোলাও। বাহ, মুখটা তোমার গম্ভীর লাগছে কেন গো? খেয়ে দিয়ে কি একদম পেট পুরো ভরে গেছে? এবার মনে হচ্ছে কিভাবে খাবে তাই টেনশনে। তো ভাবছি বেশ অনেকটাই। তাই? তুই খাবে না? মেহাক কি চলছে? আচ্ছা, এটা লেবু লঙ্কা চিকেনটা নিচ্ছ না? আরে, মানে এত টেস্টি, আমার মনে হয় এই যে মানে নামটা শুনে চট করে বোঝা যায় না। সেটাই সেটাই। ঠিক আছে, মনে খুব হয় tasty, খুব মনে হয় tasty। এনিথিং রেগুলার হবে কিছু। হ্যাঁ, আর এমন করে লঙ্কা আর লেবু সাজিয়ে দিয়েছে না, Correct. কি লোভনীয় লাগছিল সার্ভ করার সময়। তোমরা একটু নাও। না আর পারবো না গো, একদম মানে ভরে গেছে। আমি হয়তো হাফ স্পুন তোমার থেকে একটু পোলাওটা দেখবো, জাস্ট Absolutely. টেস্ট করবার জন্য যে কেমন। এমনি কাজু পুরো হাতি কিশমিশ। লাগিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়েই খাও। হুম, কেমন গো? দারুণ। মিষ্টি টেস্টটা, হুম, মানে অনেকটা মিষ্টি। ভালো লাগছে। বাহ, দেখো আমরা যে 2 প্লেট অর্ডার দিয়েছিলাম এই কচুরি, কড়াইশুঁটির কচুরি, আমরা কিন্তু খেতে পারিনি, এখনও 2টো রয়ে গেল। হ্যাঁ, এটা মনে হয় আমাদের প্যাক করে নিয়ে যেতে হবে। বেশ ভালো, হ্যাঁ, পুরোটা খেতে পারবে? ইচ্ছা তো করছে। হ্যাঁ, তাহলে পারবে। আমাদের খাওয়া শেষ হলো, দারুণ ছিল আইটেমগুলো। এবার বাড়ি ফেরার পালা। এই সকাল 11:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে সন্ধে 6:30। আর এত ভালো ভালো খাবার খেলে একটু ঘুম ঘুম ভাবও পেয়ে যায়। গাড়িতে উঠে একটু হালকা ঘুমিয়ে নেওয়া যাবে। আজকের গল্পটাও তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। তোমরা সবাই খুব ভালো থেকো। বাই।